থাকুক, আমাদের মতাদর্শের জোর আছে, আমাদের মানুষের সমর্থন রয়েছে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব এবং যখন লড়াইয়ে নেমেছি তখন আমরা জিততে নেমেছি। বালিগঞ্জ বিধানসভার কেন্দ্রের মানুষ আমাদের পাশে রয়েছেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন, তারা আমাদেরকে জানাচ্ছেন তাদের সমস্যার কথা, তারা বলছেন যে লাল ঝান্ডা ফিরুক, তারা লাল ঝান্ডায় ভরসা রাখছেন। আমাদের কাজকর্ম মানুষের স্বার্থে, মানুষের পক্ষে, এবং তৃণমূল বিজেপির যে কাজকর্ম সেটা সম্পূর্ণ মানুষের বিপক্ষে। ফলত মানুষ বুঝে গেছে কারা তাদের পাশে আছে। কারণ আমরা বামপন্থীরা লাল ঝান্ডা ধরেছি, গরিব খেটে খাওয়া মানুষের জন্য লড়তে নেমেছি। এই বালিগঞ্জ অঞ্চলের যে সমস্যাগুলো আমি নিজে ছাত্রী হিসেবে চোখের সামনে দেখতে পাচ্ছি, যে এই যে স্কুলের সমস্যা, যাতে তাদের জীবনযাত্রার মান ন্যূনতম উন্নয়ন করা যায়। একই সাথে হচ্ছে যে খাবার জলের অভাব এত পরিমাণে রয়েছে, সেই খাবার যারা মানে একটা শুদ্ধ ভালো খাবার জল পেতে পারে সেটার ব্যবস্থা করার খুব প্রয়োজনীয়তা রয়েছে। সেই যেহেতু আপনি তরুণদের কথা বললেন, তাহলে এসআইআর এর যে সমস্যাটা সেইটা হচ্ছে যে প্রচুর এরকম 18 বছর বয়সী যারা হচ্ছে যে ভোট দান করার অধিকার পেয়েছে কিন্তু এসআইআর এ তাদের নাম আসেনি। তুমি প্রথম এখানে নির্বাচিত হলে যখন দ্বিতীয় দফায় ঘোষণা করা হলো তখন মনোনীত হয়েছিল এখানকার বালিগঞ্জের প্রার্থী। এবার বালিগঞ্জে কি মানে কি কি কাজ করতে চাও, যদি এখানে আসলে জিতে যাও তাহলে কি কি কাজ করতে চাও? দেখুন, আমি বলতে চাই, আমি হচ্ছে যে আমি তো বালিগঞ্জেরই মেয়ে, আমি বালিগঞ্জেই ছোট থেকে বড় হয়েছি। ফলত এই অঞ্চলের যা সমস্যা সেইগুলো হচ্ছে যে আমার নিত্যদিনের সমস্যা, এবং আমার পরিবারেরও একই সমস্যা। ফলত এইখানে এই অঞ্চলগুলোতে যখন আসছি, মানুষের সাথে কথা বলছি, তাদের সমস্যাগুলোর সাথেও মিলে যাচ্ছে কথাগুলো। ফলত কোথাও গিয়ে এই আমাদের সমস্যাগুলো এক হয়ে যাচ্ছে। ফলত সেই মানুষগুলোকে সঙ্গে নিয়ে এই লড়াইটা আমার লড়তে নেমেছি। এবার আমরা বামপন্থীরা লাল ঝান্ডা ধরেছি, গরিব খেটে খাওয়া মানুষের জন্য লড়তে নেমেছি। এই বালিগঞ্জ অঞ্চলের যে সমস্যাগুলো আমি নিজে ছাত্রী হিসেবে চোখের সামনে দেখতে পাচ্ছি, যে এই যে স্কুলের সমস্যা, যেভাবে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে 7,000-এর বেশি, মানে প্রায় 8,000-এর কাছাকাছি স্কুল বন্ধ হয়ে গেছে। শিক্ষক নিয়োগ নেই এত বছর ধরে, যে শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছিল দুর্নীতির কারণে তাদের চাকরি গেছে, আবার তাদের পরীক্ষায় বসতে হয়েছে। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল যে আছে সেখানে হচ্ছে যে সাবজেক্টের টিচার নেই বলে সাবজেক্টটাকে তুলে দিতে হচ্ছে। এইরকম সমস্যা, তাহলে গরিব খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা কোথায় যাবে, তারা ঠিক শিক্ষা পেতে কোথায় যাবে, সেইটার জন্য হচ্ছে যে আমাদের লড়াই করার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের এই বালিগঞ্জ অঞ্চলে যে সমস্ত বস্তিগুলো রয়েছে, সেই বস্তিগুলোতে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে শৌচালয় নেই, মানে 10 জন 15 জন পরিবার পিছু একটা শৌচালয়। ফলত সেখানে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে যাতে তাদের জীবনযাত্রার মান ন্যূনতম উন্নয়ন করা যায়। একই সাথে হচ্ছে যে খাবার জলের অভাব এত পরিমাণে রয়েছে, সেই খাবার যারা মানে একটা শুদ্ধ ভালো খাবার জল পেতে পারে সেটার ব্যবস্থা করার খুব প্রয়োজনীয়তা রয়েছে, সেইটা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। একই সাথে দাঁড়িয়ে আমরা যদি দেখি, এই অঞ্চলের নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে একটা সামান্য বৃষ্টি হলে 4 দিন জল নামে না। ফলত সেইটা নিয়ে কাজ করার দরকার রয়েছে। সেই আদিম আমলের পাম্পগুলো রয়েছে, সেইগুলো আবার নিকাশি মানে জল বের করার জন্য পাম্পগুলোকে চালানোর জন্য সেই ব্যবস্থা পর্যাপ্ত নেই। ফলত সেইগুলো যাতে করা যায় সেটা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের এই বালিগঞ্জ অঞ্চলের এই মূলত এই অঞ্চলটাতে হচ্ছে যে কোনো রকম কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই, মানে সরকারি স্বাস্থ্য কেন্দ্র নেই। মানুষের যদি কোনো সমস্যা হয়, সাময়িক ভাবেও যদি কোনো তাদের হেলথের সমস্যা হয়, স্বাস্থ্যের সমস্যা হয়, তাদেরকে প্রাইভেট জায়গায় গিয়ে টাকা মানে প্রচুর টাকা খরচ করে ডাক্তার দেখাতে হয়। ফলত কেন মানুষ এই সমস্যাগুলোতে ভুগবে, কেন মানুষের জন্য সরকারি ব্যবস্থা থাকবে না, সেইগুলো নিয়ে আমাদের লড়াই মূলত এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। বালিগঞ্জ বিধানসভার কেন্দ্রের মানুষ আমাদের পাশে রয়েছেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন, তারা আমাদেরকে জানাচ্ছেন তাদের সমস্যার কথা, তারা বলছেন যে লাল ঝান্ডা ফিরুক, তারা লাল ঝান্ডায় ভরসা রাখছেন। আর আমরাও বামপন্থীরা আমরা লাল ঝান্ডা ধরেই মানুষের পক্ষের রাজনীতি করছি। ফলত সেই লড়াইটা আমরা রাস্তায় নেমে লড়ছি। মানুষের পালস কি বোঝা যাচ্ছে? মানুষের কাছে আপনি যাচ্ছেন, সেখানে কি বুঝছেন যে মানুষেরা কি চাইছে আবার লাল ঝান্ডা ফিরে আসুক? বালিগঞ্জের মানুষ তো বলছে যে তারা লাল ঝান্ডায় ভরসা ফেরাচ্ছে। ফলত সেই ভরসাগুলোর জন্য, সেইটার জন্যই আমরা কাজ করছি, এবং সেটার জন্যই আমরা কাজ করছি এবং আমরা সেটার জন্য লড়াই করব। বালিগঞ্জের মানুষ যখন আমাদেরকে ভরসা করছে, ফলত সেখানেই আমরা দেখতে পাচ্ছি, আশ্বাস পাচ্ছি, ভরসা পাচ্ছি। প্রথম যখন আপনার নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো, সেই মুহূর্তে আপনার কি অনুভূতি? দেখুন, এর আগে আমি ছাত্র যখন ছিলাম তখন ছাত্রদের সঙ্গে নিয়ে আমাদের যা সমস্যা ছিল সেগুলো নিয়ে লড়াই করতাম। সেখান থেকে আমি লড়াই করতে শিখেছি, লড়াইয়ের ময়দানে নেমেছি।
এখন মানুষের জন্য আরো বৃহত্তর অর্থে আমাদেরকে কাজ করার জন্য রাস্তায় নামানো হয়েছে। ফলত সেই বৃহৎ স্বার্থে এখন মানুষের স্বার্থে এখন রাস্তায় কাজ করতে নেমেছি। ফলত লাল ঝান্ডা ধরেছি এবং মানুষের জন্য কাজ করতে নেমেছি। সেই লড়াই আন্দোলনের ময়দানে রাস্তায় থাকবো, লড়ে নেব, মানুষকে সঙ্গে নিয়ে লড়াইটা করব। তরুণ তুর্কি হিসেবে আপনি এই এইভাবে ঘুরে দাঁড়ালেন এই প্রথম, মানে এই যে অনুভূতিটা এটা কিরকম? দেখুন, আমাদের অর্গানাইজেশনে বলুন, আমাদের পার্টিতে বলুন, প্রচুর জায়গায় এরকম হাজারো হাজারো তরুণ তুর্কিরা আছে। তাদেরকে বিভিন্ন কাজের মারফতে তারা রাস্তায় লড়াই আন্দোলনে রয়েছে, ছাত্রদের জন্য, যুবদের জন্য, বিভিন্ন সময় হচ্ছে যে মহিলাদের জন্য। ফলত তারা বিভিন্ন জায়গায় তারা কাজ করছে এবং একই সাথে হচ্ছে যে তাদের যা যা দায়িত্ব তারা সেই সমস্ত জায়গায় সেই দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি, মানে যেহেতু আপনি তরুণদের কথা বললেন, তাহলে এসআইআর এর যে সমস্যাটা, সেইটা হচ্ছে যে প্রচুর এরকম 18 বছর বয়সী যারা হচ্ছে যে ভোট দান করার অধিকার পেয়েছে কিন্তু এসআইআর এ তাদের নাম আসেনি। ফলত সেটা নিয়ে আমরা যখন আন্দোলন করতে গেছিলাম, আমরা বলতে গেছিলাম ইসিআই এর অফিসে, তাদের চিফ ইলেকশন কমিশনারকে বলতে গিয়েছিলাম, তখন সেখান থেকে তাদের খুবই, মানে এটা তাদের যেন পাত্তা দেওয়ার কথা মনে হয়নি। তারা বলেছেন ওই ফর্মটা ভরবে, এই ফর্মটা ভরবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি 60 লক্ষের বেশি মানুষ তারা ধূসর অঞ্চলে ঝুলছে। তারা ভোটার না নন ভোটার, তারা ভোট দিতে পারবে না পারবে না। ফলত এমন পরিস্থিতির তারা শিকার। আমরা বলছি যে একটাও বৈধ ভোটার, তাদের সমস্ত ডকুমেন্ট রয়েছে, তারা সমস্ত কিছু দেখাচ্ছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তাদেরকে যেভাবে নাজেহাল করছে এই সরকার, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সেটার জন্য আমরা কাজ করছি, লড়াই আন্দোলনে রয়েছি। হ্যাঁ, এই বালিগঞ্জে প্রার্থী হিসেবে আপনি আছেন, অন্যান্য যারা বিরোধী এবং শাসক দল থেকে আছেন তাদের সাথে লড়াই করবেন, কতটা শক্তি আছে মনের মধ্যে, জোর কতটা আছে, সাহস কতটা আছে? দেখুন, আমাদের লড়াইটা মূলত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। ফলত তারা তাদের শক্তি নিয়ে লড়াই করুক, আমাদের মতাদর্শের জোর আছে, আমাদের মানুষের সমর্থন রয়েছে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব এবং যখন লড়াইয়ে নেমেছি তখন আমরা জিততে নেমেছি। সুন্দর গেরো কাটাতে পারবে সিপিআই 100 বার। কারণ মানুষ লালে ভরসা ফেরাচ্ছে, মানুষ চাইছে লাল ঝান্ডাকে, মানুষ বলছে যে বাম ফিরুক, মানুষ বাংলা বাঁচানোর লড়াইয়ে মানুষ নেমে পড়েছে আমাদের সঙ্গে। ফলত এর থেকে বেশি ভরসা আর কি পেতে পারি? সারা বছর ধরে আমরা দেখতে পাই যে বিরোধী দল বলুন, শাসক দল বলুন, তারা কিন্তু বলে সিপিএম শূন্য মহাশূন্যে চলে যাবে, এই কটাক্ষ করে। অথচ ভোটের আগে দেখা যাচ্ছে সিপিআইএম কে নিয়েই তাদের সবচেয়ে বেশি মাথা। দেখুন, তারা আমাদেরকে কোনোভাবেই অস্বীকার করতে পারছে না। আমাদের কাজকর্ম মানুষের স্বার্থে, মানুষের পক্ষে, এবং তৃণমূল বিজেপির যে কাজকর্ম সেটা সম্পূর্ণ মানুষের বিপক্ষে। ফলত মানুষ বুঝে গেছে কারা তাদের পাশে আছে, কারা দৈনন্দিন সমস্যায় সমাধানে আছে। ফলত সেইটার জন্য মানুষকে সঙ্গে নিয়েই লাল ঝান্ডা লড়াই করবে আগামী দিনে।